গাইজ, গুড মর্নিং। এখন আমার ক্লাস শুরু হবে। সবাই বাইরে কি অন্ধকার, যাকে এখন বৃষ্টিও পড়ছে না, স্নোও পড়ছে না, এদিকে একটা ভালো। বাট আমার খুব ঠান্ডা লাগছে এখন, কিন্তু একটু পরে আবার গরম লাগবে। আর ঘরে একটু রুম হিটার চালিয়ে রেখেছি, না হলে না বেশ ঠান্ডা লাগছে আমার এখন। লেপের তলা থেকে বেরোনো যে এই টাইমে কি কঠিন একটা কাজ, যারা বেরোয় তারা জানে। এখানে টুবিটির টিফিন বক্স রেডি। এখানে দিয়েছি পাস্তা, একটু সেসামি সিড দিয়ে দিয়েছি, বয়েলড এগ, আর একটা মুসুম্বি লেবু কাট করে দিয়েছি, বেশ বড় মুসুম্বিটা, সেই জন্য অনেকগুলো খোপে দিতে হয়েছে। এখানে দিয়ে দিয়েছি রোস্টেড আলমন্ড, একটু গার্লিক ফ্লেভারের এটা। এবার এটা কস্কোতে দেখলাম আর কি। আর এখানে রয়েছে পপকর্ন রয়েছে, কিছু পেস্তা, পাম্পকিন সিড, আর এটা হচ্ছে সেই যেটা কস্কো থেকে কিনেছিলাম, বেসন দিয়ে তৈরি, তো সেই জিনিসটা দিয়ে দিলাম স্ন্যাক্সে। আমরা যাচ্ছি স্কুলে, আর আজকে আমার বোনের বিয়ে। সো যাই হোক, বোনের বিয়ে এখন মামার বাড়িতে, সবাই খুব মজা করছে, আর আমি শুধু ফেসবুকে ছবি দেখছি, আমার দিদি কল করছে, আমার মা কল করছে, শুধু সেই সবই দেখছি। তো যাই হোক, চলো এখন যাই স্কুলে। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, গ্রানোলা বোল, তার সাথে লটস অফ ফ্রুটস অ্যান্ড ইয়োগার্ট, নাটস, আর এই হচ্ছে বয়েলড এগ। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি তো এখন এটা ব্রেকফাস্ট করব, কিন্তু এখন আমার বাড়ির লোকেরা, মানে আমার মা, বাবা, দিদি সবাই মিলে মজা করতে গেছে আমার বোনের বিয়েতে। আর বোনের বিয়েতে দেখো, বিয়ে বাড়ি গিয়ে যে ভালো ভালো খাবার দাবার, সেটা তো ঠিক আছে, মানে আমি এখানেও বাফেটে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসতে পারি, ভ্যারাইটি খাবার খেয়ে আসতে পারি, কিন্তু এই যে সবাই মিলে বসে একটা আড্ডা, গল্প, তারপর হচ্ছে এই গায়ে হলুদ হয়েছে সকালে, কালকে জল সাজতে গেছে, সমস্ত আমি ভিডিও দেখেছি, আমার আর এক বোন আছে, সে লাইভ করেছিল ফেসবুকে, সেটা দেখেছি। মানে এই সব করে মজা তো আমি ফিল করছি, কিন্তু সেখানে প্রেজেন্ট থাকতে পারছি না। সব থেকে বড় কথা, সবাই যে সুন্দর করে সেজে গুজে রয়েছে না। আর ধরো মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে একবার বিয়ের আগের দিন থেকে বউ ভাতে পরের দিন, মানে টোটাল 5 দিন ধরে যে একটা মজা। আর 5 দিনে মানে এবেলা ওবেলা ভ্যারাইটি জামা কাপড় পরে সাজগোজ করা, মেকআপ করা, ও সত্যি ওটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমার মাকে আবার সবাই জিজ্ঞেস করতে, ছোটো মেয়ে কোথায়, ছোটো মেয়ে আসেনি, ছোটো মেয়ে কোনো অনুষ্ঠানেই আসে না। আমি আমার বিয়ের পর আমি কোনো, মানে আমাদের রিলেটিভের মধ্যে কোনো বিয়ের অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকতে পারিনি, কোনো দিন না। মানে এটা যে কতটা খারাপ লাগে। হ্যাঁ, সবাই বলবে গেলে না কেন, কিন্তু কি বলো তো, ওর বিয়েটা অনেক দিন ধরেই ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি ফিক্সড হয়েছে। সুতরাং এত তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট পাওয়া যায় না প্রথমত, আর দ্বিতীয়ত আমাদেরও একটা প্ল্যানিং আছে, সেই জন্য আজ বললাম কাল চলে গেলাম, এরকম তো আমাদের এখানে সম্ভব না। মানে ইনফ্যাক্ট যারা ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ এরকম জায়গায় থাকে, তারাও বললেও সঙ্গে সঙ্গে আসতে পারে না। তো যাই হোক, কিছু তো দুঃখ থেকেই যায় মনের ভেতর, এগুলো তার বারে বারে ফিরে আসবে না। তো যাই হোক, আমি আমার দিদি এবং আমার মা কিছু ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, কোয়ালিটি হয়তো খুব বেশি ভালো হবে না, আর খুব শেকি কিছু ভিডিও পাঠিয়েছে ওরা, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি শুধু ভাবছি, যদি আমি ওখানে থাকতাম, কি সুন্দর একটা ব্লগ করতে পারতাম আমি, মানে অনেকগুলো এরকম ব্লগ করতে পারতাম। সবাই তো সুন্দরভাবে সেজে উঠেছে। বোন, আর বোনের পাশে রয়েছে আমার দাদার মেয়ে আর মামা, আমার চারটে মামা। শুধু যে সবাই সেজেছে তা নয়, তার সঙ্গে বাড়িটাও সুন্দর করে সেজে উঠেছে। এই সবগুলোই ভীষণ মিস করি আর কি। বিয়ের সময়টা সত্যি খুব এনজয় করেছে সবাই, আর বোনকেও খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমার মামার অনেকগুলো মামা, আমি যেটা বললাম আর কি, সেখানে আমার মা, দিদি এবং দিদির মেয়েও খুব সুন্দর করে সেজেছিল। আর দেখো, পুচকেগুলো কিন্তু ছবি তোলার জন্য কোণের পাশ ছাড়িনি, তারাও একটু ছবি তুলে নিয়েছে এই ফাঁকে। আর সত্যি বলতে বাড়িটা এত সুন্দর করে সেজে উঠেছে যে আমি আমার মামার বাড়ি
বাড়িটাকেই চিনতে পারছি না। গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর জানো তো, শুধু বিয়েতে প্যান্ডেলে ওই যে সানাই বাজে না, এগুলো ওদেরকে বসানো হয়েছিল। আমি তো ভিডিও কলে দেখেছি যে এরা বসে এখানে সানাই বাজাচ্ছিল। আর এই জামাই চলে এসছে, এই হচ্ছে আমার মাইমা। এই মাইমারই মেয়ের বিয়ে, ছোট মাইমা আমার এটা। তো জামাইকে আদর করে একদম বরণ করে ঘরে তুলবে। ইঁদুর দান হয়ে গেলে মেয়েদের যেন একটা অন্যরকম রূপ দেখা যায়, তাই না? কি মিষ্টি লাগছিল ওকে। আমি এখানে রাতের জন্য চানাটাকে ভিজিয়ে রেখে দিলাম, এটা রাত্রিবেলা রান্না করব, এখন থাক। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি জানি আমার রান্না করার সময় হবে না, কারণ ভিডিও কলটা একটু লংই হবে মায়ের সাথে, তো সেই জন্য সময় পাবো না। সেই জন্য আমি লাঞ্চে আজকে ডাল, মাছের ঝোল কালকে আমি বানিয়েছিলাম, সেটা একটু বেশি করে করেছিলাম যাতে আজকে হয়ে যায়। শুধু এখন আমি একটু বিট আলুর তরকারি করব, অ্যাভোকাডো আমি স্ম্যাশ করে রেখে দিয়েছি, আর অবশ্যই তার সাথে কাটবো হচ্ছে স্যালাড। অ্যাকচুয়ালি আমি ভাত খাবো না, তো সুতরাং আর একটা তরকারি দরকার, না হলে আর কিছু করতামই না, শুধু অ্যাভোকাডো দিয়ে খাওয়া হয়ে যেত, অ্যাভোকাডো, ডাল আর মাছের ঝোল দিয়ে। কিন্তু যেহেতু আমি ভাত খাবো না, একটা তরকারি এক্সট্রা দরকার, সবজির দরকার, সেই জন্য বিট আলুর তরকারিটা করব। আর এই বিটটাকে আগে কেটে নিই। অ্যাকচুয়ালি না, বিটটা আমি এনেছিলাম অনেক দিন হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে ফ্রিজে থেকে থেকে। তো যাই হোক, অ্যাকচুয়ালি প্রান্তিক একদম পছন্দ করে না বিটের আলুর তরকারি খেতে, কিন্তু খেতে তো হবে। বিট আলুর তরকারি খাওয়া খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। আমি তো বিট আলুর তরকারি করলেই তার পরের দিন একটু বেশি করে করি, আর তার পরের দিন সেটাকে একটু ভালো করে স্ম্যাশ করে ভাজা মশলা মিশিয়ে আর সেটাকে একটু কাটলেট টাইপের বানিয়ে ফেলি। জানি না এবার করতে পারবো কিনা, বিট আলুর তরকারিটা তো বানিয়ে ফেলি। এখানে সবজি কাটছিলাম, কাটতে কাটতে একটুখানি ভাজা মশলাও বানিয়ে নিচ্ছি, কারণ ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, আর যদি কাটলেটটা বানাই তাহলে তো ভাজা মশলা লাগবে, সেই জন্য একটু বানিয়ে নিচ্ছি। আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে গ্রাইন্ড করব। আর আমার এখানে বিট আলুর তরকারি কাটা হয়ে গেছে, এবার এটাকে রান্না করব। তার আগে না একটুখানি আমি বাদাম ভাজতে বসিয়েছি, এখানে শুকনো খোলায়। হ্যাঁ, এয়ার ফ্রায়ারে ভাজলেও হতো, বাট ভাবলাম কড়াইটা গরম আছে, একটু ভেজেই নিই, কারণ এই বিট আলু তরকারিতে দিতে হবে। আর তার আগে আমার ফল খাওয়ার সময় হয়ে গেছে, তো চলো বাদামটা ভাজতে ভাজতে ফলটাও খেয়ে ফেলি। আর এই মৌসুমিগুলো যা মিষ্টি না, নেক্সট টাইম বাজারে গেলে আমি আবার এই মৌসুমিগুলো আনবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি ডিনার প্রিপেয়ার করছি। চানা বানাবো, সকালবেলা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কিছু বয়েলড পটেটো আমি ছিল আর কি, কাট করে অ্যাড করে দিয়েছি। আর এখানে মশলাটাও রেডি হয়ে গেছে, এটা কিন্তু উইদাউট অয়েল, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অ্যাড করে দিচ্ছি। আজকে সারাদিন ধরে শুধু বিয়ে বাড়ির ভিডিও দেখে ভালো ভালো খেতে ইচ্ছা করছে, কিন্তু প্রান্তিকা বাবা বলছে কি বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার দেবো। বলছি না বাবা, এই সেদিনকে আমি খেয়েছি, আমার বেশি গেলে ওয়েট একবারে হু করে বেড়ে যাবে। বললাম চিলি চিকেনটা একটু অর্ডার দিই। না না, চিলি চিকেন মানেই ডিপ ফ্রাই। বিয়ে বাড়ির খাবারের কথা বলে চানা খাওয়াচ্ছি। শোনো, বিয়ে বাড়ি খাবারের প্রতি আমার কোনো নেই, ওই যে সাজগোজ গল্প আড্ডা, ওটাই আমি খুব মিস করছি। তাহলে এর সাথে একটু রাধা বল্লভী বা কিছু। তুমি কি চাও, মানে আমি দুঃখে মারা যাই? হ্যাঁ, এত কষ্ট করে আমি আমার ওয়েটটাকে কমাচ্ছি, আবার বলে রাধা বল্লভী খাবে, এসব কথাগুলো আনবে না। এগুলো ভাবলেই খেতে ইচ্ছা করে, না ভাবলে আমার খেতে ইচ্ছা করে না। বাজারগুলো রয়েছে না, যেখানে ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু একসাথে পাওয়া যায়, যেখানে সুইট সেকশনটা রয়েছে না, ওখানটা আমি দাঁড়িয়ে খানিকক্ষণ ভাবি, কার্তিক বলে এই মিষ্টিটা ভালো, ওই মিষ্টিটা, আমি শুধু সেটা দেখি, তখন আমার প্রচন্ড খেতে ইচ্ছা করে জাস্ট ওটা। তারপর ফ্রোজেন সেকশনে তো সে আমাদের ইন্ডিয়ান দোকানগুলোতে স্পেশালি নানান রকম সিঙ্গারা ওই সেই পাওয়া যায়, এগুলো দেখে মনে উফ খাই, খুব খেতে ইচ্ছা করছে। যেই ওই সেকশনটা পার হয়ে আমি ভেজিটেবল বা চিকেন মাটন এইসবের জায়গায় চলে যাই না, আমার ওই খাবার ইচ্ছাটাই আর করে না। ওই জন্য ওই কথাটা বললে তখন আমার খেতে ইচ্ছা করে, আদারওয়াইজ কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। তুমি যদি আমার সামনে সবসময় বলো যে এটা খাবে ওটা খাবে, থিঙ্ক হেলদি, তবে না হেলদি থাকতে পারবে। তোমাকে বানিয়ে খেতে হবে, তখন আর করতে এটা ঠিক কথাই বলেছো, আমি বানাচ্ছিও না, আমি খাচ্ছিও না। চলো এটা জল দিয়ে
এবার এটাকে কুকারে একটা সিটি দিয়ে নেবো, তাহলে আমার রেডি হবে। শুধু বানাবো এর সাথে রুটি। বিয়ে বাড়ি যেতে হবে তো, তুইটি বিয়ে বাড়ির ছবি দেখেই জ্বর চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, কি রে বিয়ে বাড়ি যাবি না? তুইটি আবার একটা হালকা হালকা জ্বর চলে এলো। যা ওয়েদার, সকালবেলায় এই ওয়েদারে স্কুলে গিয়ে গিয়ে জ্বর চলে এসছে। না একটু একটু খাও, ভালো লাগবে। দেখ ঝাল ঝাল করে দিয়েছি। ও টিভিতে, ও বাবা জ্বর হয়েছে, এবার টিভি দেখতে চাচ্ছে না। ওই দেখো টিভি দেখলে, এই টিভি দেখলে ঠিক হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ডিনার করা হয়ে গেছে। প্রান্তিক ওদিকে ডিশওয়াশ করে ডিশওয়াশারটা চালিয়ে দেবে। আর টুইটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কারণ টুইটি শরীরটা খুব একটা ভালো লাগছে না, হালকা হালকা জ্বর জ্বর ফিল হচ্ছে। দেখি সকালে উঠে যদি সেরকম ও শরীরটা ভালো না লাগে তো আমি কালকে ওকে স্কুলে যেতে দেবো না। তো যাই হোক, সকালবেলা উঠতে হবে, আমার যোগা ক্লাসও আছে, সেটা তো জয়েন করতেই হবে। তো তার আগে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, তারপর আমি ঘুমাতে যেতে পারবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।